সোয়াবিনের অনেক ধরনের রেসিপি বাড়িতে বানিয়েছেন। একবার অনুরোধ করব এভাবে সোয়াবিন বাড়িতে রান্না করে দেখুন। ভাত, রুটি, পরোটা সব কিছুর সঙ্গে জমে যায় এই রেসিপিটি। চলুন কী করে রান্নাটি করলাম দেখে নিন। আজকের রেসিপিটি তৈরি করার জন্য এখানে আমি 100 গ্রাম নিউট্রেলার সয়াবিন নিয়েছি। সয়াবিনগুলোকে প্রথমেই আমি ভালো করে একটু ভাপিয়ে নেব। তো আমি সবসময় সয়াবিন চেষ্টা করি একটু গরম জলের মধ্যে ভাপিয়ে রান্না করার। আপনারা অনেকে অনেকভাবেই রান্না করে থাকেন, তো এভাবে আমি করি, সেটাই আপনাদের দেখাচ্ছি। এখানে দেখুন একটা ডেস্কের মধ্যে আমি জল গরম বসিয়ে দিয়েছি। এই জলের মধ্যে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে লবণ। এবার দিয়ে দেবো এর মধ্যে সয়াবিনগুলোকে দেওয়ার পরে ভালো করে আমি একবার ফুটিয়ে নেব। নমস্কার বন্ধুরা, আশা করছি হয়তো সকলেই ভালো আছেন। টিয়া রান্নাঘর থেকে আমি তন্দ্রা আজ নিয়ে এলাম সোয়াবিন কষা রেসিপি। কী করে এই রান্নাটি করছি সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। ভিডিওটি দেখতে দেখতে যদি কোনো অংশ ভালো লেগে যায় অবশ্যই অনুরোধ করব একটা লাইক দেওয়ার জন্য। সোয়াবিনগুলো জলের মধ্যে আস্তে আস্তে ফুটতে শুরু করেছে। একবার ফুটে উঠলেই আমি এই সোয়াবিনগুলোকে নামিয়ে ঠান্ডা জলে ভালো করে ধুয়ে নেব। তো দেখুন এবার আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি আর গরম জল থেকে সয়াবিনগুলোকে এবার আমি নামিয়ে নিচ্ছি। সয়াবিনগুলোকে নামিয়ে নেওয়ার পরে ওই জলের মধ্যে আমি বাকি কয়েকটা উপকরণ দিয়ে দিচ্ছি। দেখুন একটা বড় সাইজের টমেটো আমি একটু কাট লাগিয়ে এই জলের মধ্যে দিয়ে দিলাম। দিয়েছি এখানে একটা বড় সাইজের পেঁয়াজ, এর সঙ্গে রয়েছে 5টা শুকনো লঙ্কা, রয়েছে 1 ইঞ্চি আদা আর একটা বড় সাইজের রসুন। সব কিছু দিয়ে দিলাম। এবার এর মধ্যে দিয়ে দেবো আমি 10টা কাজু আর 8 থেকে 10টা রয়েছে কিশমিশ। সব কিছু একসঙ্গে আমি এই গরম জলে ভালো করে একবার ফুটিয়ে নেব। তো দেখুন এখানে সব কিছু একসঙ্গে দিয়ে দিলাম। এবার আমি কিছুক্ষণ ফুটিয়ে তারপর আবার ফিরে আসছি। দেখুন ঢাকনাটা এবার বন্ধ করে দিচ্ছি। তো এভাবে আমি কিছুক্ষণ ফুটিয়ে নিয়েছি। এবার দেখুন ঢাকনাটা খুলে আমি গ্যাসটা বন্ধ করে দিলাম আর এক এক করে জল থেকে সব কিছু আমি নামিয়ে নিয়েছি। দেখুন তো এখানে টমেটো, পেঁয়াজ, রসুন, আদা, লঙ্কা সব কিছুই একটু ভাপানো হয়ে গেছে। এবার আমি এই মশলাগুলোকে সব নামিয়ে নেব। নামিয়ে নেওয়ার পরে মিক্সিতে আমি পেস্ট করে নেব। তো দেখুন এক এক করে এবার আমি গ্যাস বন্ধ করে সব কিছু নামিয়ে নিচ্ছি। তো আপনারা বিভিন্নভাবেই সয়াবিন বাড়িতে খেয়েছেন। একবার অনুরোধ করব এভাবে সয়াবিন বাড়িতে রান্না করে দেখুন। এতটা ভালো হয় খেতে, আপনারা না খেলে বিশ্বাস করতে পারবেন না। দেখুন এখানে আমি টমেটোর গা থেকে খোসাটাকে আলাদাভাবে ছাড়িয়ে নিচ্ছি। এই কাট লাগিয়ে দেওয়ার কারণে এই খোসাটা কিন্তু সুন্দরভাবে উঠে আসে। তো এভাবে আমি একটু কাট লাগিয়ে দিয়েছিলাম। তো দেখুন খোসাটা সুন্দর করে আমি উঠিয়ে নিয়েছি। এবার ঠান্ডা করে আমি একটা পেস্ট বানিয়ে নেব মিক্সিতে। তো দেখুন কিছুক্ষণ পরে আমি ঠান্ডা হয়ে গেলে মশলাটাকে কিন্তু রেডি করে নিয়েছি। আর এদিকে সয়াবিনগুলোকেও ভালো করে পরিষ্কার জলে বেশ কয়েকবার চটকে ধুয়ে নিয়েছি। এবার রান্নাটা শুরু করব। গ্যাসের উপর একটা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াইটা গরম হয়ে গেছে। এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। রান্নাটা আমি আজ সাদা তেলেই করছি। আপনারা চাইলে সর্ষের তেলেও রান্নাটা করে নিতে পারেন। তো দেখুন তেলটা বেশ ভালো গরম হয়ে গেছে। এবার আমি এই তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি। ফোড়নে দিয়েছি গোটা জিরে আর গোটা গরম মশলা, এর সঙ্গে 2টো তেজপাতাও দিয়েছি। ফোড়নটাকে হালকা আঁচে একটু ভেজে নিয়ে এর মধ্যে দিয়ে দেবো আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি। তো পেঁয়াজটাকে আগে থেকেই আমি ঝিরিঝিরি করে কুচিয়ে নিয়েছি। দেখুন এখানে মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। এবার পেঁয়াজটাকে আমি হালকা আঁচে একটু ভেজে নিচ্ছি। তো দেখুন এভাবে আমি পেঁয়াজটাকে কিছুক্ষণ ভেজে নিয়ে বাকি মশলাগুলোও এক এক করে এর মধ্যে অ্যাড করে দেব। তো দেখুন কিছুক্ষণ পেঁয়াজটাকে আমি ভেজে নেওয়ার পরে এবার মশলাটা অ্যাড করে দিলাম, যে মশলাটা আমি আগে থেকেই পেস্ট বানিয়ে নিয়েছিলাম। তো দেখুন মশলাটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে নিচ্ছি খুন্তি দিয়ে, আর এভাবে কিছুক্ষণ আমি কষিয়ে নেব। মশলাটাকে কিছুক্ষণ কষিয়ে নেওয়ার পরে এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে গুঁড়ো মশলা।
দিয়ে দিলাম হাফ চামচ জিরের গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম ধনিয়া গুঁড়ো, হাফ চামচ দিয়ে দিলাম রেড চিলি পাউডার, এর সঙ্গে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ হলুদ। গুঁড়ো মশলাগুলো এক এক করে অ্যাড করে দেওয়ার পরে ভালো করে আমি নেড়েচেড়ে মশলাটাকে মিশিয়ে দিচ্ছি এই কাঁচা মশলার সঙ্গে। তো বেশ ভালো করে দেখুন আমি গুঁড়ো মশলাটাকে মিশিয়ে নিচ্ছি। আর এভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে আমি বেশ কিছুক্ষণ টাইম ধরে মশলাটাকে কষিয়ে নেব। তো দেখুন আস্তে আস্তে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর কতটা তেল ছেড়েছে দেখুন মশলাটা থেকে। তো এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি স্বাদ মতো একটু চিনি, হাফ চামচ পরিমাণেই দিয়েছি চিনি এখানে। আর দিয়ে দিলাম একটা ক্যাপসিকাম কুচি। তো এই রান্নাটার মধ্যেই ক্যাপসিকাম দিলে এতটা ভালো হয় খেতে, অবশ্যই আপনাদের অনুরোধ করব এভাবে একবার সবিন বাড়িতে রান্না করে দেখবেন। দেখুন আরও কিছুক্ষণ ক্যাপসিকাম দেওয়ার পরে আমি মশলাটাকে কষিয়ে নিয়েছি আর মশলাটা কিন্তু সুন্দর কষানো হয়ে গেছে। এবার আমি মশলার মধ্যে অ্যাড করে দেব যে সয়াবিনগুলো আগে থেকে আমি ভালো করে ধুয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। তো এবার আমি সয়াবিনগুলো দিয়ে দিচ্ছি এই মশলার মধ্যে। তো মশলার মধ্যে সয়াবিনগুলো দেওয়ার পরে আমি এভাবে আরও কিছুক্ষণ টাইম ধরে এই মশলা আর সয়াবিনকে একসঙ্গে কষিয়ে নিচ্ছি। তো এখানে আমি আলাদাভাবে সয়াবিনটা ভেজে রান্না করছি না, মশলার সঙ্গে কিছুক্ষণ টাইম ধরে সয়াবিনগুলোকে এভাবে ঢেকে ঢেকে আমি কষিয়ে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়াম ফ্লেমে রেখে ঢাকনা বন্ধ করে বেশ কিছুক্ষণ টাইম ধরে আমি এই মশলার সঙ্গে সয়াবিনগুলোকেও কষিয়ে নিচ্ছি। রান্নাটায় যত ভালো কষানো হবে খেতে কিন্তু ততটাই ভালো হবে। তো দেখুন এভাবে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি আর আস্তে আস্তে আপনারা নিশ্চয়ই দেখে বুঝতে পাচ্ছেন কতটা তেল ছাড়ছে রান্নাটার মধ্যে। তো আরও কিছুক্ষণ এভাবে আমি কিন্তু সয়াবিন কষিয়ে নেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেব গরম জল। তো এখানে দেখুন আরও কিছুক্ষণ টাইম ধরে আমি ভালো করে সয়াবিনগুলো কষিয়ে নিয়েছি, কষানোটা ঠিকঠাক হয়ে গেছে। এবার আমি দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো গরম জল। তো এখানে আমি আমার পরিমাণ মতোই জলটা ব্যবহার করেছি, আপনারা রান্না করলে আপনাদের পরিমাণ মতোই জলটা ব্যবহার করবেন। আমি খুব বেশি ঝোল রাখবো না রান্নাটার মধ্যে, যে কারণে জলটা খুব কমই ব্যবহার করেছি। বন্ধুরা সয়াবিনের এই রেসিপিটি ভাতের থেকে রুটি, পরোটা, নান, লুচি, পুরি এগুলো দিয়েই খেতে বেশি ভালো হয়। অবশ্যই আপনারা একবার এভাবে বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন। আমার তো এটাই ভালো লাগে, আশা করছি আপনাদেরও এভাবেই ভালো লাগবে। দেখুন এবার আমি ঢাকনা বন্ধ করে কিছুক্ষণের জন্য ঢেকে দিলাম। গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে এবার রেখেছি। আর এবার এর মধ্যে থেকে যে তেজপাতা দুটো দিয়েছিলাম এই দুটোকে আমি তুলে ফেলে দেবো। আমার প্রত্যেকটা রান্নার মধ্যে আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন আমি এই তেজপাতাগুলো কিন্তু ফেলে দিই একটা সময়। তো এভাবে এই তেজপাতাগুলোকে আমি রান্না থেকে এবার তুলে ফেলে দিচ্ছি। তো এভাবে গ্যাসের ফ্লেমটাকে হাই ফ্লেমে রেখে আমি আরও 2 থেকে 3 মিনিট রান্নাটা করে নেব। দিয়ে দিচ্ছি এর মধ্যে কিছুটা কসুরি মেথি। তো আমি এখানে অল্প পরিমাণেই কসুরি মেথি ব্যবহার করেছি, আপনারা পরিমাণটা একটু বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। দেখুন ভালো করে এবার মিশিয়ে নিলাম। তো বন্ধুরা কসুরি মেথিটাকে মিশিয়ে নেওয়ার পরে এবার আমি এর মধ্যে একদম অল্প পরিমাণে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে ভালো করে মিশিয়ে ঢাকনা বন্ধ করে স্টিমে রেখে দেবো 1 মিনিটের জন্য। তো রান্নাটা হয়ে গেছে। কেমন লাগলো আজকের রেসিপিটি অবশ্যই কিন্তু লিখে আমাকে জানাবেন। যদি আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে এখনও একটা লাইক দিতে ভুলে গেছেন, অবশ্যই একটা লাইক দিয়ে যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অবশ্যই আপনাদের অনুরোধ করব আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার ভিডিওর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে নোটিফিকেশানটা অল করে দেবেন। তাহলে কি হবে, আমার ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে তার নোটিফিকেশানটা আপনার কাছে পৌঁছে যাবে, আপনি আপনার টাইম মতো ভিডিওটি দেখে নিতে পারবেন। তো বন্ধুরা আজকের মতো এই পর্যন্তই। পরবর্তী ভিডিও নিয়ে আবার চলে আসব। ততক্ষণের জন্য আপনারা সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টিআর রান্নাঘরের সঙ্গে থাকবেন। অসংখ্য ধন্যবাদ এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখার জন্য। দেখুন এখানে আমি গার্নিশের জন্য একটা ডিম সিদ্ধ নিয়েছি আর সেটাকে গ্রেট করে উপর দিয়ে দিলাম। কেমন লাগলো বলুন তো। ধন্যবাদ।